শুরু করি আর আবার যেটা হচ্ছে পার্টিসিপেট করবে সেলসফোর্সে টেবিল থাকে, টেবিলদেরকে কি বলা হয় বলো? স্যার অবজেক্ট। তাহলে সেলসফোর্সকে টেবিলকে অবজেক্ট বলা হয়। এই টেবিলের মাথার উপর একটা হেডার কলাম তৈরি করতে হয়, সেটাকে ফিল্ড বলে। হ্যাঁ কি বলে? ফিল্ড। স্যার মেটাডেটা। মেটাডেটা বলে, এক্স্যাক্টলি। ও আচ্ছা সরি, হ্যাঁ একটা কলমকে কি বলে? ফিল্ডস বলে। ফিল্ড। আর প্রত্যেকটা রো যেটাতে আমি ডেটাটা ভরছি সেটাকে কি বলবো? রেকর্ড। রেকর্ড। তাহলে ক্লিয়ার? হুম। একটা টেবিল কে তৈরি করতে পারবে? নতুন টেবিল হুম। অ্যাডমিন। অ্যাডমিন তৈরি। অ্যাডমিন, হ্যাঁ। অ্যাডমিন একটা কি নতুন ফিল্ড তৈরি করতে পারবে? হ্যাঁ। আর এই রেকর্ড গুলো কে তৈরি করবে? ইউজারও তৈরি করতে পারে, সেলসম্যান, অ্যাডমিনও করতে পারে, বাট টেস্ট সার্ভিসে কিন্তু মেইনলি ইউজাররাই তৈরি করতে পারে। এবার বলো রিলেশনশিপ ফিল্ড কত রকম হতে পারে? 3 রকম জানি। বলো। পায়েল, আমি একটু বাকিদেরকে সুযোগ দিতে চাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, প্লিজ ওদেরকে একটু সুযোগ দাও। পায়েল আর মণিমালা বাদ দিয়ে বাকিরা অ্যানসার করো। বলো স্যার দু ধরনের। বলো কি কি না? লুকআপ আর মাস্টার ডিটেল। লুকআপ আর মাস্টার ডিটেল। লুকআপ আর মাস্টার ডিটেলের কি কি ডিফারেন্স আছে একটু বলো। তার আগে শুরু করি, লুকআপ আর মাস্টার ডিটেলের স্টোর কি করি? কি ভ্যালু আমরা লুকআপ আর মাস্টার ডিটেলে আমরা সেভ করি? এই টেবিলটা যদি অ্যাকাউন্ট হয় আর এটা যদি কন্ট্যাক্ট হয়, কিছু বেসিক ফিল্ডের নাম বলো অ্যাকাউন্ট আর কন্ট্যাক্টে। নেম, লাস্ট নেম। নেম, লাস্ট নেম। লাস্ট নেমটা কার? কন্ট্যাক্টেড। কন্ট্যাক্টেড। কন্ট্যাক্টের ফার্স্ট নেমও আছে, হুম। লাস্ট নেমটা ম্যান্ডেটরি বলতেই হবে। সেলসফোর্স এর সাথে একটা আইডি ফিল্ড দেয় প্রত্যেকটা। হ্যাঁ, একটা আইডি ফিল্ড আছে 15 ক্যারেক্টার কেস ইনসেনসিটিভ বা 18 ক্যারেক্টার কেস ইনসেনসিটিভ, একটা অটোমেটিক জেনারেটেড নাম্বার, অটো নাম্বার, তাই তো? হ্যাঁ। আলফা নিউমেরিক নাম্বার, মানে ক্যারেক্টারও থাকবে নাম্বারও থাকবে, A to Z ও থাকতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 ও থাকবে। এই নাম্বারটা কে জেনারেট করে দেয়? সেলসফোর্স দেয়। এই আইডিটাকে, এই ফিল্ডটাকে কি বলি আমরা টেবিলে? প্রাইমারি কি। প্রাইমারি কি বলি। এটা ইউনিকলি আইডেন্টিফাই করছে এই রেকর্ডটাকে, তাই তো? এই প্রাইমারি কিটা আমি অন্য কোনো টেবিলে ইউজ করি, যদি যখন করব তখন সেটাকে কি বলবো? ফরেন কি বলে। ফরেন কি বলে। এই ফরেন কিটা আমি কোথায় রাখবো এই টেবিলে? লাস্টে দিন একটা ফিল্ড, একটা ফিল্ড বানাবো, সেই ফিল্ডের নাম কি দেবো? ফিল্ডের নাম অ্যাকাউন্ট আইডি। অ্যাকাউন্ট আইডি। অ্যাকাউন্ট আইডিটা কি ধরনের ফিল্ড হবে? মাস্টার ডিটেল। মাস্টার ডিটেল হবে। কেন মাস্টার ডিটেল হবে? কেন লুকআপ নয়? লুকআপ আর মাস্টার ডিটেল মানে কিছু ডিফারেন্স বল। কি হলো? এগুলো তো আমরা কভার করলাম লাস্ট ক্লাস। স্যার বলছি, বলো। লুকআপে এই স্ট্যান্ডার্ড অবজেক্টে তো মাস্টার ডিটেইলস হয় না। কারেক্ট। তাহলে এটা কোন অবজেক্ট? এটা লুকআপ। হ্যাঁ, এটা লুকআপ হবে। পেয়ে গেলে এটা লুকআপ ফিল্ড। যেহেতু দুটোই এখানে স্ট্যান্ডার্ড অবজেক্ট। ঠিক। অ্যানসার পেয়ে গেলে সবার কাছে ক্লিয়ার হচ্ছে? ফাইল ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার স্যার একবার একটু রিপিট করুন। প্রবলেম হচ্ছে, হ্যাঁ বুঝতে পারলাম না। অ্যাকাউন্টটাও তো স্ট্যান্ডার্ড অবজেক্ট, কাস্টমার কন্ট্যাক্টটাও তো স্ট্যান্ডার্ড অবজেক্ট। হ্যাঁ, এই রিলেশনশিপ ফিল্ড স্ট্যান্ডার্ড অবজেক্টে কি তৈরি হয় নরমালি? লুকআপই থাকে।
না লুকআপ মাস্টার ডিটেল একমাত্র তৈরি করতে পারবে ইন এ কাস্টম অবজেক্ট। কাস্টম অবজেক্ট ছাড়া মাস্টার ডিটেল তৈরি করা যায় না। হ্যাঁ বোঝা গেল? এটা দুটোই স্ট্যান্ডার্ড অবজেক্ট। এই রিলেশনশিপটা একটা লুকআপ। এই লুকআপে তাহলে আমি কি স্টোর করছি? আইডি এই 15 ক্যারেক্টারের 18 ক্যারেক্টার যেটা সেটাই। আইডি। বোঝা গেল? হ্যাঁ হুম তাহলে লুকআপে আমি আইডি স্টোর করি, মাস্টার ডিটেলেও আমি আইডি স্টোর করি। হুম ভ্যালু কি স্টোর হয়? আইডি। তাহলে এটা যদি R1 বলি, এটা R2 বলি, তাহলে আমি যদি দুটো কন্ট্যাক্ট C1 C2 এখানেও একটা আইডি আছে, কিন্তু অ্যাকাউন্টের আইডি গুলোকে এখানে R1 ই বসাবো, তাই না? হুম এবার বলো কন্ট্যাক্টের লুকআপের মধ্যে তফাৎ কি আছে? লুকআপ আর মাস্টার ডিটেল। একটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড অবজেক্টে হবে, কাস্টম অবজেক্টেও তৈরি করা যাবে, এটা খালি কাস্টম অবজেক্টেই তৈরি করা যাবে। আর কি আছে? এটা ম্যান্ডেটরি নয়। মাস্টার এটা ডিটেলসটা master detail ম্যান্ডেটরি। আর কি? প্যারেন্ট ডিলিট হলে চাইল্ড ডিলিট চাইল্ড আপনি ডিলিট হয়ে না। যাবে। হবে না, মাস্টার ডিটেলে দুটো। এখানে প্যারেন্ট ডিলিট হলে চাইল্ডও ডিলিট হবে। আর কি ডিফারেন্স? একটা কোয়েশ্চেন করব। বলো। বলছি এই যে মাস্টার ডিটেলের যে দুটোই কাস্টম অবজেক্ট হতে হবে নাকি একটা স্ট্যান্ডার্ড একটা কাস্টম হতে পারে? এই লুকআপ ফিল্ড আর মাস্টার ডিটেলটা আমি কোন কোন অবজেক্টে তৈরি করতে পারবো? চাইল্ড না প্যারেন্ট? মাস্টার মানে লুকআপটা তো মানে স্ট্যান্ডার্ড অবজেক্টে ক্রিয়েট করতে পারবো। রিলেশনশিপ তো, এটা রিলেশনশিপ তো। রিলেশনশিপ ফিল্ডটা কোন সাইডে তৈরি হয়? প্যারেন্ট সাইডে তৈরি করতে হয় নাকি চাইল্ড সাইডে তৈরি করতে হয়? চাইল্ড সাইডে তৈরি করতে হয়। হ্যাঁ, তাহলে তো চাইল্ড সাইডটা তোমার কাছে অ্যানসারটা ক্লিয়ার। আমার কাস্টম অবজেক্ট হতে হবে। প্যারেন্ট সাইড আমার স্ট্যান্ডার্ড অবজেক্ট হোক বা কাস্টম অবজেক্ট হোক, আমার কি যায় আসে? ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আরেকটা স্যার ডিফারেন্স হচ্ছে রোল আপ সামারিটা লুকআপে হবে না, মাস্টার ডিটেলে হবে। তাহলে রোল আপ সামারি কোন সাইডে তৈরি হবে? মাস্টার ডিটেলে। মাস্টার ডিটেল রোল আপ সামারি কোন সাইডে তৈরি হবে? প্যারেন্ট না চাইল্ড? চাইল্ড। চাইল্ড। রং। রোল আপ সামারির কাজ কি? ওই যে ম্যাক্স মিন। রোল আপ সামারি চাইল্ডের রেকর্ড কাউন্ট বা সামেশন বা মিন বা ম্যাক্স ক্যালকুলেট করে। সেটা কোথায় ক্যালকুলেট করবে? করে দেখাবে, প্যারেন্টে দেখাবে। চাইল্ডের করবে আমি প্যারেন্ট। কোন চাইল্ডের দেখাবো? আমার তো 5টা চাইল্ড হতে পারে। প্যারেন্ট। রোল আপ সামারি প্যারেন্টে তৈরি করতে হবে। লুকআপের রোল আপ সামারি তৈরি করা যায় না। রোল আপ সামারি মাস্টার ডিটেল থাকলে প্যারেন্ট সাইডে রোল আপ সামারি তৈরি করতে হবে। আর মাস্টার ডিটেল ম্যাক্সিমাম দুটো ক্রিয়েট করা যায়। ম্যাক্সিমাম দুটো ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, লুকআপ করতে পারবো। টোটাল মানে 40টা রিলেশনশিপ ক্রিয়েট করা যায়, তার মধ্যে দুটো যদি বাদ দেওয়া যায় তাহলে 38। তাহলে 40 মাইনাস যতগুলো মাস্টার ডিটেল। আর কিছু ওয়ার্কফ্লো রুল দিয়ে বলো। ওই প্যারেন্ট সাইডে প্যারেন্টের আর কি আপডেট করা যায় মাস্টার ডিটেলস থাকে। ঠিক। ওয়ার্কফ্লো রুল ইউজ করলে আমি প্যারেন্ট সাইডে মাস্টার ডিটেলের প্যারেন্টে চেঞ্জ করতে পারবো, এতে করতে পারবো। আর বলো, আর কোনো চেঞ্জেস? মাস্টার ডিটেল তৈরি হলে ওনার ফিল্ড থাকে না, ওনার ফিল্ড ডিলিট হয়ে যায়। এখানে ওনার ফিল্ড থাকবে। বোঝা গেল? দুটো মাস্টার ডিটেল যদি তৈরি করি, সেই ম্যাপিং ফিল্ডটাকে কি করব, কি বলবো? জাংশন অবজেক্ট। জাংশন অবজেক্ট। একটা মাস্টার ডিটেল আর একটা লুকআপ থাকলে কি কি হবে নাম?
দুটো লুকআপ হলে কি হবে? ম্যাপিং অবজেক্ট। ম্যাপিং হবে। একটা লুকআপ একটা মাস্টার ডিটেল হলে কি হবে? ম্যাপিং অবজেক্ট। ম্যাপিং অবজেক্ট। বুঝা গেল? দুটো মাস্টার ডিটেল হবে তবেই জাংশন অবজেক্ট। ঠিক আছে, আজকে আমরা দেখব কি করে আমরা ডেটা তৈরি করতে পারি সেলসফোর্সে ডাইরেক্টলি। টেবিলে কি করে ডেটা তৈরি করতে হয়। তাহলে সেলসফোর্সে টেবিলকে কি বলছি? অবজেক্ট, তাই তো? হ্যাঁ, একটা টেবিলে কি কি বেসিক অপারেশন হতে পারে, কি কি করতে পারো কাজ একটা টেবিল? টেবিলটা দেখতে পারো, তাই তো? রিড অপারেশন। টেবিলে ভ্যালু থাকলে সেটা দেখতে পারো চোখের সামনে, তাই তো? তার মানে কি কি রেকর্ড আছে সেটা দেখতে পারো, এটা টেবিলের রেডি কাজ। আর কি করা যেতে পারে টেবিলে? এডিট করব এক্স্যাক্টলি, এডিট বা আপডেট করতে পারি কোনো একটা রেকর্ডকে, কোনো একটা সেলকে, কোনো একটা রোকে করতে পারি তো? একটা রোকে ডিলিট করতে পারি, একটা রোকে ক্রিয়েট করতে পারি। এটাকে বলা হয় ক্রাড অপারেশন, ক্রিয়েট অপারেশন বা ক্রাড অপারেশন। এটা মনে রাখতে হবে। CRUDO বলে, CREDO বলে, ক্রিয়েট বা ক্রাড। বেসিক অপারেশন কি? বেসিক অপারেশন রিড। এটাই যদি না করতে পারো এগুলো হবে না। এগুলোকে রাইট অপারেশন বলে। রাইট মানে লেখা, তার মানে চেঞ্জ করতে পারি। রিড করলে চেঞ্জ হবে না, জাস্ট দেখতে পাচ্ছি। কিন্তু ক্রিয়েট করলে টেবিলে চেঞ্জ হচ্ছে, আপডেট করলে টেবিলে চেঞ্জ হচ্ছে, ডিলিট করলে টেবিলে চেঞ্জ হচ্ছে, তাই না? এটা কিন্তু ডেটা চেঞ্জের কথা বলছি। এই অপারেশনস গুলো উইল বি অন ডেটা, নট মেটাডেটা। ঠিক আছে, আমরা এখন আজকে যা কাজ করব সব ডেটা নিয়ে কাজ করছি ইন এ টেবিল। বাল্ক ডেটা নিয়ে কাজ হচ্ছে। কি নতুন ফিল্ড বানানোটা মেটাডেটা চেঞ্জ, সেটা কিন্তু আমরা ডিসকাস করছি না এখানে। ঠিক আছে, মাথায় ঢুকি নাও। Let's go forward. কার মাথা ডিফেক্ট আছে? শোভন্তর এটা অন আছে। স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আমরা একটা টুল নিয়ে আজকে কাজ করব। সেই টুলটার নাম হচ্ছে ওয়ার্কবেঞ্চ, যেটা দিয়ে এই ডেটাবেসটা ডাইরেক্ট দেখা যায়। এরকম আরো কিছু টুল আছে, সেলসফোর্স নিজেই কিছু টুল দেয়, সেগুলো আমরা দেখে নেবো একটু পরে। তার আগে আমরা ঢুকি। যদি সেলসফোর্স খোলা থাকে, এই টুলটার নাম হচ্ছে workbench.developerforce.com। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট টুল। ডেটাবেসে যা কাজকর্ম করতে হবে সব এইটা দিয়ে কাজ করতে হবে তো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোস্ট করে দিয়েছি। যদি একটা ট্যাবে খোলা থাকে আর একটা ট্যাবে যদি এটা ওপেন করো, তাহলে এই প্রোডাকশনটা করে এগ্রি করে এগোলেই তোমাকে আর লগইন আর পাসওয়ার্ড দিতে হবে না। ও একটা অ্যালাউ বাটন হয়তো মাঝে মাঝে চাইতে পারে, সেটা তুমি করে দাও। এইখানে রিড অপারেশন করতে গেলে কোয়ারিতে যেতে হবে, বা এখান থেকেও তুমি সিলেক্ট করতে পারো কোয়ারি, একই ব্যাপার। তাহলে এখানে SQL কোয়ারি আর এখানেও কোয়ারি, একই ব্যাপার। কোন অবজেক্টে আমি এটা রিড করবো? অ্যাকাউন্টে যাই, এই ফিল্ডে আসছি। এখানে আমি প্রথমে একটা কাউন্ট যদি মারি, এটাকে সিলেক্ট করি, দিয়ে কোয়ারি করে দিই, মানে কটা রেকর্ড আছে পুরো দেখিয়ে দেয় আমার। এখানে 69টা রেকর্ড আছে। এখানে যদি অল অ্যাকাউন্টসে যাই, দেখো 69টা রেকর্ড আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই 69টা অ্যাকাউন্ট আমি এখানে ও বলে দিচ্ছি আমার 69টা অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে বেসিক ফিল্ড কি কি ছিল? আইডিটা নিই আর নেমটা নিই। কন্ট্রোল চিপে যদি নেমটা সিলেক্ট করো, আইডি কমা নেম হয়ে যাবে, টাইপও করতে পারো।
দিয়ে আমি যদি কোয়ারি মারি তাহলে এই 69টা পুরোটা ভ্যালু আমায় দেখিয়ে দিচ্ছে। আরো অনেক ফিল্ড আছে, সেগুলো আমি তুললাম না, আমার দরকার নেই, বেসিক ফিল্ড গুলো তুলি। তাহলে তুমি দেখছো একটা এই 18 ক্যারেক্টার আইডি দেখতে পাচ্ছি, যেটা সেলসফোর্স জেনারেট করে দিয়েছে, আর নেম ফিল্ডটা তো আমরা ভরেছি, তাই না, যখন অ্যাকাউন্টটা বানিয়ে। এটাকে আমি কি এক্সেলে খুলতে পারি? একদম করতে পারি। এখান থেকে বাল সিএসভি করে এটা যদি কোয়েরি করি, করে এই বাটনটা ক্লিক করি, তাহলে এই একটা তৈরি হবে, যেটার নাম দেখবে সিএসভি ফাইল। এই ফাইলটাকে রিনেম করে অল অ্যাকাউন্টস করে দিলাম, দিয়ে রাইট ক্লিক করে ওপেন উইথ যদি এক্সেল করি, তাহলে তুমি দেখবে এটা একটা টেবিল তৈরি করে দিয়েছে। এটাই সেলসফোর্সের টেবিল, ঠিক আছে। 69টা রো এখানে আছে, ঠিক আছে। এটা হেডার, তাই না? তাহলে এটা রিড অপারেশন করলাম, ঠিক আছে। আমি যদি নতুন অ্যাকাউন্ট বানাতে চাই, আমি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাই, কি করে করব? আমি ক্লাস নিচ্ছি, কিছুক্ষণ পরে। এক মিনিট। ঠিক আছে। ওকে, সরি। তো এবার আমি যদি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে কি করব? একদম ফ্রেশ করে একটা এক্সেল শিটে যাই। আমার অ্যাকাউন্টে আমি যখন এখানে এক্সেল এই সেলসফোর্সে গিয়ে আমি যখন অ্যাকাউন্ট তৈরি করি, তখন কি কি দিই নিউ করে? ম্যান্ডেটরি ফিল্ড কি আছে? অ্যাকাউন্ট নেম, অনলি নেম, বাকি লাল তারা আর কোথাও নেই, তাই না? তাহলে আমি যদি এখানে একটা টেস্ট অ্যাকাউন্ট বানাই, 70 নম্বর অ্যাকাউন্ট তৈরি হলো, তাহলে একটা নাম থাকলেই আমার হয়ে যাবে, তাই না? তাহলে আমি যদি 10টা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাই, তাহলে আমি যদি এখানে নেমটা নিই, তাহলেই তো আমার হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার। টেস্ট অ্যাকাউন্ট 1 এই করে আমি যদি 10টা অ্যাকাউন্ট তৈরি করি, বাস। এবার আমি কি করব? এটাকে সেভ করব, সেভ অ্যাজ করব। আচ্ছা, সেলসফোর্স ডট এক্সএলএসএক্স ফাইল বা এক্সএলএস ফাইলকে কনসিডার করে না, সেলসফোর্স কনসিডার করে, এটা নাম দিলাম নিউ অ্যাকাউন্ট। সেলসফোর্স কনসিডার করে সিএসভি ফাইল। তো এখানে একটা টাইপটায় গিয়ে তোমায় নিতে হবে কমা সেপারেটেড ভ্যালুস। সিএসভির ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস। বুঝে গেল? এটা নোটপ্যাডেও খুলতে পারো, খুললে দেখবে ওটা কমা 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 করে লেখা আছে, আর কিছু না। বুঝে গেল? তার নেম ফিল্ড এই হচ্ছে আমার সিএসভি তৈরি হয়ে গেছে। এবার ওয়ার্ক বেঞ্চে যাব, এবার এখানে ডেটাতে গিয়ে ইনসার্ট মারবো। এই রাইট অপারেশন স্টার্ট হলো, ক্রিয়েট অপারেশন। এটা কোন অবজেক্ট? অ্যাকাউন্ট অবজেক্ট। চুজ ফাইল, নিউ অ্যাকাউন্টস, নেক্সট। এবার কি করতে হবে? আমার যে এক্সেল শিটটা বানিয়েছি, এক্সেল শিটের যে কলমের হেডারটা আছে, প্রত্যেকটা কলম হেডার সাথে ম্যাপিং করে দিতে হবে সেলসফোর্সের কোন ফিল্ডে এই ভ্যালুটা আমি পুরবো, তাই না? যদি নামটা একদম এক থাকে, তাহলে সেলসফোর্স নিজেই ম্যাপ করে দেয়, ঠিক আছে। নামটা একদম সেম ছিল বলেন ম্যাপ করে দিচ্ছে। লাল রঙে দেখাচ্ছে কেন? এটা ম্যান্ডেটরি তাই। একটা জিনিস নোটিস করতে হবে, তুমি যখন ক্রিয়েট করছো রেকর্ড, তখন আমার কোনো আইডি দিতে হচ্ছে না, কারণ কি আইডি ফিল্ডটা তো সেলসফোর্স জেনারেট করবে, তাই না? তাহলে কনফার্ম ইনসার্ট, দেখছো ইনসার্ট হয়ে গেছে 10টা রেকর্ড। তাহলে এবার আমি কোয়েরি করলে কত দেখাবে অ্যাকাউন্টে? 79। টেস্ট অ্যাকাউন্ট বানিয়েছিলাম, ম্যানুয়ালি একটা টেস্ট অ্যাকাউন্ট করলাম না। 10টা 80 দেয়। 82
আশিটা অ্যাকাউন্ট, 69টা ছিল, একটা ম্যানুয়ালি বানালাম, হ্যাঁ, আর এই একটা তো। 10টা উঠলাম, হলো না 80টা? আচ্ছা আচ্ছা এই 80টা অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে। এবার তুমি অল অ্যাকাউন্টসে যাও, এই দেখো 80টা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এর মধ্যে এই যে এই এক থেকে টেস্ট অ্যাকাউন্ট থেকে 10টা আমি তৈরি করবো এক্ষুনি, হলো? হ্যাঁ এবার এরকম যদি আমি কন্ট্যাক্টে তৈরি করতে চাই তাহলে কি করতে হবে? কন্ট্যাক্টে বিয়ার মিনিমাম ফিল্ড কি? ফার্স্ট টাইম লাস্ট টাইমটা ম্যান্ডেটরি, হ্যাঁ তাই তো? আচ্ছা আর কি চাই? অ্যাকাউন্ট আইডিটা যদি না দিই তাহলে তো কোন অ্যাকাউন্টের কন্ট্যাক্ট সেটা বুঝতে পারবো না, হুম তাই না? টেস্ট ফার্স্ট নেম 1 থেকে 10টা ফার্স্ট নেম তৈরি করলাম, টেস্ট লাস্ট নেম 1 এই 10টা কন্ট্যাক্ট তৈরি করলাম, টোটাল 10টা কন্ট্যাক্ট তৈরি করলাম আমরা। তাহলে ফার্স্ট টাইম লাস্ট টাইম বললাম। এবার কি করব? অ্যাকাউন্ট আইডিটা কোথায় পাবো? আমার কাছে অলরেডি অ্যাকাউন্টের একটা সিএসভি নামানো আছে, তাই না? এই যে অল অ্যাকাউন্টসের একটা সিএসভি নামানো আছে। হুম এটার থেকে আমি আইডি গুলো নিতে পারি সবকটা অ্যাকাউন্টে। তো ধরো দুটো, বা আমি এখানে যেতে পারি, এইখানে ধরো এই টেস্ট অ্যাকাউন্ট 1টার এইখান থেকে আইডিটা আমি কালেক্ট করে নিলাম। দিয়ে কি করবো? এক্সেল ফাইলে গেলাম, প্রথম 5টাতে আমি এইটা ভরে দিলাম, আর টেস্ট অ্যাকাউন্ট 2তে তাহলে 5টা করে কন্ট্যাক্ট ঢোকাচ্ছি এই দুটো অ্যাকাউন্টে, তাই না? সেকেন্ড অ্যাকাউন্টে আমি এটা বসাচ্ছি, এটা অন্য আইডি হলো, তাহলে এই 5টাতে একই জিনিস বসিয়ে দিলাম। এবার এটা থেকে আমার সিএসভি তেই সেভ করতে হবে, তাই না? নিউ কন্ট্যাক্ট, এই সিএসভি তে সেভ করলাম। এবার যদি আমি যাই ওয়ার্কবেঞ্চে, এবার ইনসার্ট মারি, এবার কি সিলেক্ট করবো? তাহলে কন্ট্যাক্ট, নিউ কন্ট্যাক্ট। এবার দেখো কিছুই ম্যাপ করতে পারবে না, কারণ হচ্ছে যে নামগুলো একদম ম্যাচ করেনি। লাস্ট টাইমের মাঝখানে আমি একটা স্পেস দিয়ে দিয়েছিলাম, আমি ম্যাপ করতে পারিনি। ফার্স্ট টাইমটা ম্যান্ডেটরি নয়, কিন্তু সেটাও ম্যাপ করতে পারি। সেকেন্ড আইডিটাও মাঝখানে একটা স্পেস দিয়েছি, তাই জন্য ওটাও ম্যাপ করতে পারি। তিনটে ম্যাপ করলাম, দিয়ে কনফার্ম ইনসার্ট করে দিলাম, 10টা রেকর্ড তৈরি হয়ে গেল। কি করে টেস্ট করবো? এই যে কন্ট্যাক্ট টেস্ট অ্যাকাউন্ট, এটা রিফ্রেশ করলাম, দেখো এই 5টা কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে, ঠিক আছে? আর কন্ট্যাক্ট 1-এ যদি যাই, সেখানেও 5টা কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে। এই কন্ট্যাক্টে যদি যাই, অল কন্ট্যাক্ট যদি দেখি, এই দেখো টেস্ট অ্যাকাউন্ট, এই নামের এই 10টা কন্ট্যাক্ট অলরেডি তৈরি হয়ে গেছে। 5টা টেস্ট 1-এর আর 5টা টেস্ট অ্যাকাউন্ট 2-এর। ক্লিয়ার হলো? এবার তাহলে আমার তো ইয়ে হলো, কি বলে, ক্রিয়েট করলাম, কিন্তু আমার তো তাহলে রিলেশনশিপ ফিল্ড, এই লুকআপ ফিল্ডটা, এটা কিন্তু অ্যাকাউন্ট আইডিটা ভরতে হলো। এবার লুকআপ ফিল্ডটা তো আবার খুঁজে ভরতে হবে। যদি আমার ধরো লাখে রেকর্ড থাকে যেগুলো আপলোড করতে হবে, কোন সিচুয়েশন হবে যেখানে আমার এরকম করতে হবে?
ধরো একটা পুরনো সিআরএম ছিল, এটা বন্ধ করে এবার কাস্টমার বলছে যে আমরা সেলস ফোর্স কিনেছি, এবার সেলস ফোর্সে মুভ করো, আমার পুরনো যা কাস্টমারের ডেটা আছে সব মুভ করো। তার তো লাখে লাখে হয়তো ওর কাস্টমার আছে, তখন কি হবে? লাখে লাখে রেকর্ড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, লাখে লাখে কন্ট্যাক্ট তৈরি করতে হবে, তখন তুমি ভরে ভরে এক একটা করে ধরে এরম এরম বসাবে, সেলসফোর্স আইডি বসাবে, খুব ডিফিকাল্ট না? হুম। তো কি করে ব্যাপারটাকে ইজি করা যায়? তো এটা করার জন্য তুমি যদি অ্যাকাউন্টে যাও, অ্যাকাউন্টে গিয়ে তুমি একটা মানে অ্যাকাউন্ট হচ্ছে প্যারেন্টে যাবে, অ্যাকাউন্টটা বলছি কেন যে প্যারেন্টে যাবে, প্যারেন্ট অবজেক্টে গিয়ে একটা ফিল্ড বানাবে, নতুন ফিল্ড, সেটার নাম দেবে, একটা টেক্সট ফিল্ড নেবে, সেই টেক্সট ফিল্ডের নাম দেবে মাই আইডি। ঠিক আছে, টেক্সট ফিল্ডের নাম দেবে মাই আইডি বা যা ইচ্ছা নাম দেবে, একটা টেক্সট ফিল্ড হলে এইখানে দেখবে একটা এক্সটার্নাল আইডি বলে একটা চেক বক্স আছে, এইটা মেরে দিতে হবে। এই চেক বক্সটা মেরে কি লাভ? এটা কিন্তু নর্মাল একটা টেক্সট ফিল্ডই তৈরি হলো, কিন্তু এটা একটা স্পেশাল টেক্সট ফিল্ড তৈরি হলো কেন? এতে এই ধরো মাই আইডি বানিয়েছি আমি, এই মাই আইডি আছে অলরেডি, এবার এবার আমরা ডেটা ভরবো। তো চলিয়ে এবার দেখা যাক এই প্রসেসটাই, এই নিউ অ্যাকাউন্ট ক্রিয়েশন, নিউ কন্ট্যাক্ট ক্রিয়েশনটা যদি কিভাবে সিম্পলিফাই করা যায়। নিউ অ্যাকাউন্টে এলাম, নিউ অ্যাকাউন্ট, এটা এবার মাই আইডি ভরবো এখানে। এবার 11 থেকে শুরু করছি, নতুন কিছু অ্যাকাউন্ট আবার তৈরি করছি, এবার এদের নাম দেবো 11। এখানে একটা মাই আইডি ভরে দিলাম, ঠিক আছে। এবার যখন আমি ইনসার্ট মারবো তখন চলো আমরা একটু দেখি কি তফাৎ হচ্ছে খেলাতে। এই ইনসার্টে এলাম, প্যারেন্টে চলে যাচ্ছি, আবার নিউ অ্যাকাউন্টস, 20টা নতুন অ্যাকাউন্ট তৈরি করছি, নেম ফিল্ড ম্যাপ হয়ে গেছে। এই দেখো মাই আইডি ফিল্ড আছে, এই ফিল্ডটাতে মাই আইডি ম্যাপ করলো, এটাকে নিল না কেন? কেন আন্ডারস্কোর সি আছে, আবার কেসিং ও চেঞ্জ আছে, ম্যাপ করাতে হলো। কনফার্ম ইনসার্ট, এটাকে তৈরি করলো। তাহলে এবার আমি যদি যাই, তাহলে আমার 10টা অ্যাকাউন্ট তৈরি হলো। কি করে ভেরিফাই করব? আমি আবার গেলাম, অ্যাকাউন্টে এলাম, দেখো এবার এই যে 11 থেকে 20 তৈরি হয়ে গেছে টেস্ট অ্যাকাউন্ট, ঠিক আছে। এইগুলোতে যদি যাও, এখানে আমি একটা নতুন লিস্ট ভিউ তৈরি করেছি, তুমি নিজে তৈরি করতে পারো একটা নতুন লিস্ট ভিউ, যেখানে না ধরো এখানে গিয়ে নতুন লিস্ট ভিউ, সরি ক্লোজ নয়, নতুন লিস্ট ভিউ করবে, নিউ, নাম দিলে মাই লিস্ট। নিজের জন্য তৈরি করতে পারো, অন্যর জন্য তৈরি করতে পারো, নিজে, এটা হলে নিজের জন্য, এটা হলে সবাই ইউজ করতে পারবে। সেভ করলে, দিয়ে এখানে ফিল্টার দিলে, সব অল অ্যাকাউন্টস নিলে আগে, তারপরে এটার সাথে আরো ফিল্টার দিলে, তুমি বললে মাই আইডি, যেখানে ব্ল্যাঙ্ক নয়, নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক, সেইগুলোকে আমি তুলব। দেখো অলরেডি 11 থেকে 20 অলরেডি চলে এসছে এইটার মধ্যে, তাই না? এটা দেখবো কি করে? আইডি, মাই আইডিটাকে নিয়ে চলে আসি, এইদিকে নিয়ে চলে এলাম, এই ফিল্ডগুলো আমার দরকার নেই, সরিয়ে দিলাম। সেভ, চলে এলো। এইরকম মাই আইডি আমি 11 থেকে 20 ভরেছিলাম, ঠিক আছে। তাহলে কিছু তফাৎ হলো না, আমি একটা নতুন একটা কলমে একটা ভ্যালু ভরে লিখলাম, সেই টেক্সট ভ্যালুটাকে আমি এক্সটার্নাল আইডি বানিয়ে দিয়েছি। এতে কি সুবিধা হয়েছে? সুবিধা প্যারেন্টে নয়, সুবিধা চাইল্ড। এবার আর লুকআপটা আর আমার দরকার নেই,
আমি ধরো এই 11 করে দিলাম এটাকে, 12 করে দিলাম এটাকে। এইবার আমি দুটো ফিল্ড নিলাম, ধরো এই 11-র জন্য অ্যাকাউন্ট, 11-র অ্যাকাউন্টটাকে এই 5টাকে দিলাম, আর 12টা এইটায় করে দিলাম। সেভ। এবার এটা কি নেবে সেলসফোর্স? কি মনে হয়? লুকআপ ফিল্ডে এবার আমি আমার ভ্যালু ভরে দিচ্ছি, মাই আইডির ভ্যালুটা ভরে দিচ্ছি, তাই না? যেটা মাই আইডিতে ভরেছিল। এবার চলে গেলাম কন্ট্যাক্টে, তাহলে আর আমার সেলসফোর্সের আইডি নিয়ে অত ঝামেলা নেওয়ার দরকার নেই, নিজের আইডি নিজে বানিয়ে নিয়েছি, নিজেই নাম্বারিং করে দিয়েছি, তাই না? ম্যাপ করে দিই। অ্যাকাউন্ট আইডিতে আমি কি করলাম, অ্যাকাউন্ট আইডি দিলাম, লাস্ট টাইমে লাস্ট টাইম দিলাম, ফার্স্ট টাইমে ফার্স্ট টাইম দিলাম, ইনসার্ট মারলাম। দেখো ও আসলে কিন্তু 18 ক্যারেক্টার চাইছে ওখানে, ওটা তো আইডি ফিল্ড, ওখানে তোমার আইডি বসালে কি করে হবে? বোঝা যাচ্ছে? তাহলে আমি কি করে, কি তাহলে কি কোনো উপায় নেই? এইখানে আমি যখন ম্যাপিং করছি, অ্যাকাউন্টে অ্যাকাউন্ট বসাচ্ছি, লাস্ট টাইমে লাস্ট টাইম বসাচ্ছি, ফার্স্ট টাইমে ফার্স্ট টাইম বসাচ্ছি, সেই সময় যখন অ্যাকাউন্ট আইডিটা দিচ্ছি, যদি আমার নিজের আইডি প্রোভাইড করি, তাহলে আমায় সেলসফোর্সকে বলতে হবে আমি না আমার একটা আইডি তোমায় দিচ্ছি, প্যারেন্টের কোন ফিল্ড আমি বলে দিচ্ছি, তুমি সেলসফোর্স আইডিটা বসিয়ে দিও। এই দেখো আমার আইডি, অ্যাকাউন্টের এই ফিল্ডের ভ্যালুটা আমি পাস করলাম, এই ফিল্ডটাকে দেখে সেলসফোর্স আইডিটা নিয়ে অ্যাকাউন্ট আইডিতে ভরে দিও। হয়ে গেল? স্মার্ট লুকআপের কাজ। এবার যেই আমি ইনসার্ট মারবো, এটা হয়ে গেল কাজ। এবার নিয়ে নিল। এবার আমি যদি অ্যাকাউন্ট 11-তে যাই, আমার 5টা কন্ট্যাক্ট তৈরি হয়ে গেছে। অ্যাকাউন্ট 12-তে যাই, আমার 5টা তৈরি। দুটো অ্যাকাউন্টে ভরেছিলাম। ক্লিয়ার? নেক্সট স্টেপ হচ্ছে আপডেট। কি করে আমি আপডেট করি? সেকেন্ড অপারেশন, এডিট বা আপডেট। আমি ধরো এই কন্ট্যাক্ট গুলোই এই টুলটা যেটা ওয়ার্কবেঞ্চ, সেটা কিন্তু এক্সটার্নাল আইডিটা তুমি ইউজ করছো কিন্তু খালি চাইল্ডের লুকআপ ফিল্ডের রিপ্লেসমেন্ট হিসেবে, আর কিছু নয়, মাথায় রেখো, ইনসার্টের সময় অনলি। ঠিক আছে? যদি আপডেট করতে চাই কি করব, আগে আমি একটা ইয়ে করব, একটা সবকটা অ্যাকাউন্ট তুলে নেবো। ধরো এই এখানেই আমার কাছে আছে, অল অ্যাকাউন্টস এর ডাউনলোড করেছিলাম, ওটাকে খুলি একবার। অল অ্যাকাউন্টসে আমার সবকটা অ্যাকাউন্ট আছে, আমি ধরো আপডেট করতে চাই। কি আপডেট করব? ধরো এই কিছু অ্যাকাউন্ট আছে, এই যে অ্যাকাউন্ট গুলো আছে, যেগুলো টেস্ট অ্যাকাউন্ট নাম নয়, সেইগুলোকে আমি টেস্ট অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছি। তাহলে যেগুলো আমি আপডেট করবো না, সেগুলো আমি সরিয়ে দিলাম টেস্ট থেকে। দিয়ে যে অ্যাকাউন্ট গুলো রইলো, সেই অ্যাকাউন্ট গুলোর সামনে একটা টেস্ট বসিয়ে দিতে চাইছি। ঠিক আছে? এটাই আমার কাজ যদি আমি এটা করতে চাই। একটা উপায় আছে, সেটা হচ্ছে
এটা শিখতে হবে না, এটা অ্যাডভান্স এক্সেল যারা জানে তারা করলেই হবে। এনিওয়ে, তো আমি কি করলাম, সবকটা নামের আগে টেস্ট বসিয়ে দিলাম, এটাই আমার কাজ, ঠিক আছে, দিয়ে সেভ মেরে দিলাম। এবার আমি চাইছি এটাকে আপডেট করতে, এই এই জিনিসটা আমি সেলসফোর্সে করতে চাই, এটা আমি যদি করতে চাই তাহলে এবার কি করবো, আমি আপডেট মারব, অ্যাকাউন্টে যাব, অল অ্যাকাউন্টসটাই নিচ্ছি। এবার খালি কিন্তু এবার দেখো আইডি ফিল্ড মাস্টার, আইডি ফিল্ড যদি না দিই, একই নামে দুটো অ্যাকাউন্ট থাকতে পারে, আমি তো জানবো না কোনটাকে আপডেট মারছি, তাই জন্য আইডি ফিল্ড খুব ভাইটাল। এ দেখো সবকটা সাকসেস হয়ে গেছে, তার মানে আমি যদি সেলসফোর্সে যাই আর ডাইরেক্টলি ওরকম অ্যাকাউন্ট 100 কিছু নেই, সব যা লেখা আছে সব টেস্ট, ঠিক আছে, টেস্ট অ্যাকাউন্ট। তাহলে আপডেট কিভাবে কাজ করে বোঝা গেল। আপসার্টটা কি জিনিস, আপসার্ট মানে হচ্ছে ইনসার্ট আর আপডেট একসাথে কি করে করতে পারবো। এই একই সিএসভিটা নেব, অল অ্যাকাউন্টে সিএসভি, এটাকে ধরে আমি যদি টেস্ট অ্যাকাউন্ট 191 করে দিই, দিয়ে আরো 10টা অ্যাকাউন্ট তৈরি করি, এই সেভ করে দিয়ে এটাকে আবার আপসার্টে কাজে লাগাই। আপসার্ট মানে কি, যেখানে আইডি নেই সেইগুলোকে ও ইনসার্ট করবে, যেখানে আইডি পাবে সেটা আপডেট করবে। এবার আপসার্টে ওই এটাকে কিছু নতুন রো ভরে দিয়েছি যেখানে আইডি দিইনি, একই জিনিস আইডি আর নেম ম্যাপিং করতে হবে। আইডি যেখানে পাবে না, দেখো যেখানে আইডি পেয়েছে সেগুলো আপডেট করেছে, যেখানে আইডি পাইনি সেখানে ক্রিয়েট করে দিয়েছে, বোঝা গেল। তাহলে আপসার্ট একই শিট দিয়ে আমি আপডেট আর ইনসার্ট দুটোই করতে পারি। ডিলিট কি জিনিস, খুব সহজ, যে ফিল্ডগুলোকে আমি যে অ্যাকাউন্টগুলোকে ডিলিট করতে চাই আইডিটা হলেই দিলেই হবে, আর কিছু লাগে না। এইটাই তৈরি করলাম, যেগুলো আপডেট মেরেছিলাম সেগুলোকে ডিলিট করে দিই, আইডি ফিল্ডটা ম্যাচ করলাম। এখানে দেখো একটা অপশন দিচ্ছে পার্মানেন্টলি হার্ড ডিলিট রেকর্ডস, এটার মানেটা কি, এটার মানে হচ্ছে এটা যদি আমি না চেক করি তাহলে এই যে রেকর্ডস গুলো, এই 52টা রেকর্ড আছে, এইগুলো ডিলিট হয়ে রিসাইকেল বিনে পড়ে থাকে 10 দিনের জন্য। এটা ডিলিট করতে পারিনি, কারণ হচ্ছে কিছু কেস ছিল রান দিয়ে, বাকিগুলো ডিলিট করতে পেরেছে, 51টা ডিলিট করতে পেরেছে, ঠিক আছে। এবার এই যে ডিলিট করেছে এই রেকর্ডগুলো, এগুলো কিন্তু রিসাইকেল বিনে আছে, যে কারণে তুমি এটাকে আনডিলিট করতে পারো, এইখানে গিয়ে এই অ্যাকাউন্টগুলোকে ধরে আবার তুমি রেস্টোর করতে পারো। এটা কিন্তু সেলসফোর্সের রিসাইকেল বিন, এটা কিন্তু তোমার ডেস্কটপের রিসাইকেল বিন নয়। এটা দেখো আনডিলিট হয়ে গেছে, এগুলো আবার ব্যাক করে গেছে। কিন্তু এটা যদি পার্মানেন্ট ডিলিট করতে চাও তাহলে একটা অপারেশন আছে, সেটার নাম হচ্ছে পার্জ। আগে ডিলিট মারতে হবে, মানে পার্মানেন্ট হার্ড ডিলিট এইটা মারতে পারো ডাইরেক্টলি, বা এটা ডিলিট মেরে তারপরে রিসাইকেল বিনে গিয়ে এই রেকর্ডস গুলোকে তুমি পার্জ করে দিতে পারো। তার মানে কি হবে, কমপ্লিটলি রিসাইকেল বিন থেকে সরে পার্জড, পার্মানেন্টলি ডিলিট। এবার গিয়ে আমি যদি এটা চেক করি, কোনো ওই রেকর্ডস গুলো ডিলিট হয়ে গেছে, টেস্ট অ্যাকাউন্ট নামে যে অ্যাকাউন্টগুলো ছিল সেগুলো সব ডিলিট, ঠিক আছে। কমে গেল কত, 55টা হয়ে গেছে। ক্লিয়ার সব অপারেশনস। তাহলে ক্রিয়েট দেখলাম, রিড দেখলাম, এডিট দেখলাম, ডিলিট দেখলাম। এখানে আমরা আরো কিছু টুল আছে সেলসফোর্স দেয় এই ওয়ার্ক বেঞ্চের মতো, যেখানে এই কাজগুলো তুমি করতে পারবে। একটা টুল হচ্ছে ইম্পোর্ট উইজার্ড। এইখানে সেটআপে গিয়ে যদি সার্চ করো ইম্পোর্ট দিয়ে বা হ্যাঁ ইম্পোর্ট দিয়ে সার্চ করো, তাহলে দেখবে ডেটা ইম্পোর্ট উইজার্ড আছে। এটা যদি ক্লিক করো, লঞ্চ উইজার্ড, সরি হ্যাঁ, তাহলে কি হবে, এই একই জিনিস, তুমি অ্যাড নিউ রেকর্ডস এখানে ড্র্যাগ করে ফেলতে পারো বা চুজ করতে পারো ফাইল, নিউ অ্যাকাউন্টস দিয়ে নেক্সট করতে হবে। এই যে এইখানে ম্যাপিংটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে অ্যাকাউন্ট নেম দিয়ে দিলে, ম্যাপ করলে অ্যাকাউন্ট নেমটা অ্যাকাউন্টে, আইডিটা ম্যাপ করে নেক্সট করে দিলে স্টার্ট ইম্পোর্ট।
এটা অ্যাসিঙ্ক্রোনাসলি ইম্পোর্ট হচ্ছে, ঠিক আছে? অ্যাসিঙ্ক্রোনাসলি মানে হচ্ছে এটা নিজের মতন টাইমে ইম্পোর্ট হয়ে যাবে, ঠিক আছে? তুমি চোখের সামনে যেরকম দেখতে পাচ্ছিলে ঘাবাঘাপ হচ্ছিল, ওটা না, এটা ইম্পোর্ট হয়ে তুমি ডাউনলোড করতে পারো, ঠিক আছে? এইটা হচ্ছে একটা প্রসেস। আর একটা টুলও আছে এখানে দেয় সেলসফোর্স, যেটার নাম হচ্ছে ডেটা লোডার। এটা ওয়ার্কবেঞ্চের মতনই টুল, একটু সফিস্টিকেটেড, এটাও প্র্যাকটিস করো। এই যে ডেটা লোডার, এটা অনেক ভিডিও আছে, সেগুলো দেখো ভালোভাবে। লঞ্চ ডেটা লোডার, এটা কনফার্ম করলে ডেটা লোডারে চলে এলে লগ ইন উইথ সেলসফোর্স, একইভাবে লগ ইন করলে এবার কি হবে, এখানে ওই অ্যাকাউন্ট ইনসার্ট তুমি করতে পারো, ঠিক আছে? ইম্পোর্ট করলে, ফাইল দিলে তোমার কি কানেকশন, কি ইম্পোর্ট, কোন অবজেক্টে করছো, নেক্সট করলে এখানে আপডেট সিএসভি দিলে, ম্যাপ করলে অলরেডি চেঞ্জ করতে পারো। এগুলো সেলসফোর্স ফিল্ডটা, এটাকে চেঞ্জ করে অন্য কিছু করতে পারো, যা ইচ্ছা, একই, কোনো তফাৎ নেই। সেভ এন্ড রান, ঠিক আছে? এই টেস্ট রান হলো, 10টা রেকর্ড হয়ে গেল। বোঝা গেল কেসটা? হ্যাঁ স্যার। তো এই যে 3টে টুল আমরা দেখালাম, ওয়ার্কবেঞ্চ, ডেটা লোডার আইও, ডেটা ইম্পোর্ট উইজার্ড, যে কোনোটা দিয়ে তুমি ডেটাতে কাজ করতে পারো। স্ট্রেট কার্ড সেলসফোর্সে তৈরি হবে, তাহলে স্ক্রিন আর দরকার নেই। স্ক্রিন বাইপাস কেন করতে হচ্ছে? তার কারণ হচ্ছে তুমি একটা রেকর্ডে কাজ করছো না, তুমি অনেকগুলো রেকর্ডে একসাথে কাজ করছো। এই জন্য কি এটাকে বলে বাল্ক অপারেশনস। বাল্ক মানে অনেকগুলো রেকর্ডে একসাথে কাজ। বাল্ক অপারেশনস করতে গেলে তোমাকে এই যে কোনো একটা টুল ইউজ করে ডেটাবেসে ডাইরেক্টলি কাজ করতে হবে। মাথায় রেখো, যখন তুমি এই টুলগুলো ইউজ করছো তখন সেলসফোর্সের বেসিক্যালি তুমি স্ক্রিনে যে ফিল্ডস গুলো দেখতে পাও, ফিল্ডের নামগুলো দেখতে পাও, এই যে এখানে ফিল্ডের নামগুলো দেখায়, এইগুলো হচ্ছে ফিল্ড লেবেল। এই ফিল্ড লেবেল গুলো আলাদা হতে পারে। এখানে দেখো ফিল্ড লেবেল বলে একটা জিনিস আছে আর ফিল্ড নেম বলে একটা জিনিস আছে। তুমি যখন ডেটা লোডার বা যে কোনো একটা টুলে কাজ করবে তখন কিন্তু ফিল্ড নেম গুলো দিয়ে তোমায় কাজ করতে হবে, ফিল্ড লেবেল দিয়ে নয়। ফিল্ড লেবেলটা অনলি স্ক্রিনে দেখানোর জন্য, এটা সেমও হতে পারে, আলাদা হতে পারে। বোঝা যাচ্ছে? বলো, আর কোনো প্রশ্ন? যদি না থাকে আজকের সেশন ক্লোজ ডাউন। আকাশ বলো, আকাশ অন্য ব্যাচ থেকে এসেছিল, আকাশ সব ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, ক্লিয়ার হচ্ছে, এখন একটু প্র্যাকটিসটা করি, করো। তারপর বুঝতে পারবো। ভিডিওটা বাড়িতে গিয়ে আবার দেখো, প্রত্যেক দিন হ্যাঁ, আমি নিশ্চয়ই। পুরোপুরি একই জিনিস, আগের জিনিসগুলো আবার রিপিট করবো না, ঠিক আছে? ঠিক আছে। সব ভুলে যাচ্ছ তোমরা, আগের সেশনে কি ডিসকাশন হচ্ছে, আনঅ্যাকসেপ্টেবল।